নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একটা ফুল পিঠা রেসিপি নিয়ে আসলাম। কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করা যাবে। এবার আসি মূল রেসিপিতে। এখানে আমি 200 গ্রাম চাল নিলাম, আর এটা আতপ চাল। এই আতপ চালটা দিয়ে পিঠাগুলো আমি তৈরি করে নেব। আপনারা কিন্তু যে কোনো চাল ব্যবহার করতে পারেন। আর আতপ চালটা আমি ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নেব। তবে আপনারা চাইলে যে কোনো চাল কিন্তু ভিজিয়ে এরপরে গুঁড়ো করে নিতে পারেন। আর আমি কিন্তু এই শুকনো চালটায় সরাসরি গুঁড়ো করার পরেই পিঠাগুলো তৈরি করে নেব। অনেক সময় দেখা যায় কি হাতের কাছে চালের গুঁড়ো থাকে না, অথবা চাল ভিজানোরও একটা সময়ের দরকার আছে, সেটাও কিন্তু নেই। আপনারা চাইলে যে কোনো চাল কিন্তু ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন, আর গুঁড়ো করার পরে খুব সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু গুঁড়ো করে নিলাম। এবার যেটা করতে হবে, চেলে নিতে হবে। যত ভালোভাবেই গুঁড়ো করেন ভিতরে কিন্তু দানাটা থেকেই যায়, আর দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তার জন্য অবশ্যই চেলে নিতে হবে। আমি চেলে নেওয়ার পরেই পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা তৈরি করতে গেলে কিন্তু বেশি সময় লাগবে না। আপনার হাতে 30 মিনিট সময় থাকলে খুব সহজেই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। চালের গুঁড়োটা খুব ভালোভাবে চেলে নিলাম, আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু লাগবে না, এগুলো ফেলে দিতে হবে। আর দেখতেই পারলেন কত তাড়াতাড়ি কিন্তু চালের গুঁড়োটা তৈরি হয়ে গেল। আর আপনাদের যদি ব্লেন্ডার মেশিনটা না থাকে সেক্ষেত্রে কিন্তু চালটা ভিজিয়ে পাটায় বেটে নিতে পারেন। আর পাটায় বেটে নেওয়ার পরে আপনারা কিন্তু সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, তবে একটু সময় লাগবে। আর এখন আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো ব্যবহার করলাম। এরপরে যেটা করতে হবে, এখানে স্বাদ মতো লবণ, এরপরে ফুটন্ত গরম জল ব্যবহার করব। এই পিঠাগুলো তৈরি করতে বেশি উপকরণ লাগে না, মাত্র একটি উপকরণ হলে সহজেই পিঠাগুলো তৈরি করা যায়। আর আপনারা যদি চান এখানে কিন্তু একটু চিনি ব্যবহার করতে পারেন, মানে মিষ্টিটা পছন্দ করলে আপনারা কিন্তু চিনি ব্যবহার করতে পারেন। অথবা পিঠাটা ভেজে নেওয়ার পরে আপনারা কিন্তু শিরা ব্যবহার করতে পারেন, গুড়ের শিরা, চিনির শিরা, অথবা চিনি ছড়িয়ে দিয়েও খেতে পারেন। মানে আপনাদের যেভাবে পছন্দ হয় সেভাবে কিন্তু মিষ্টিটা ব্যবহার করতে পারেন। আর আমি এখানে ফুটন্ত গরম জলটাই ব্যবহার করলাম। আর এটা যেহেতু শুকনো চালের গুঁড়ো, অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে, নাহলে আঠালো হবে না, আর আঠালো না হলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। অবশ্যই ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। আর আমি জলের পরিমাণটা কিন্তু একবারে দিলাম না, অল্প অল্প করে জলটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আর এগুলো যেহেতু শুকনো চালের গুঁড়ো, আমার মনে হয় এই ডোটাকে একটু রেস্টে রাখলে ভালো হবে। তাই সামান্য পরিমাণে আবারও একটু জল দিয়ে দিব, আর 5 মিনিটের মতো একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব। তাহলে কিন্তু ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে, আর পিঠার ডিজাইনটা তৈরি করতেও অনেক সুবিধা হবে। তবে এভাবেও ডোটা ভালোভাবে তৈরি করা যায়, তবে একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। আর যদি ভালোভাবে মথে না নেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো যখন তেলে ভাজবেন তখন কিন্তু ফুলবে ঠিক, শক্ত হয়ে যাবে, মানে খেতে অতটা ভালো লাগবে না। আর শক্ত পিঠা খেতে কিন্তু অতটা ভালো লাগে না। আর আপনারা যদি ভালোভাবে ডোটা তৈরি করেন সেক্ষেত্রে পিঠাগুলো দেখবেন তেলের দেওয়ার সাথেই ফুলে উঠবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। পিঠাটা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু এই পদ্ধতিটি আপনারা ব্যবহার করবেন। দেখবেন আপনার পিঠাটাও কিন্তু ফুলে ডবল হয়ে যাবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। তখন আর চিনির শিরা, গুড়ের শিরা এগুলো কিন্তু কিছুই প্রয়োজন হবে না। তখন দেখবেন পিঠাটা মুখে দেওয়ার সাথেই অন্যরকম একটা স্বাদ চলে আসবে। আমি ডোটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি, আর মাঝে মাঝে কিন্তু একটু জল ব্যবহার করলাম, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর জল দিয়ে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। আমি আপনাদের ঘনত্বটাও দেখিয়ে দেব। তবে এভাবে তৈরি করলে আর চেলে নেওয়ার কোনো রকম দরকার হবে না, ভিতরে কিন্তু কোনো রকম দানা থাকবে না। আর দেখা গেল যদি আপনারা ভালোভাবে মুছে না নেন সেক্ষেত্রে কিন্তু ভিতরে দানা থেকে যায়, আর দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তাই অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। এখন যেটা করতে হবে, সামান্য ডো একটু আলাদা করে নিব, আর এটাতে ফুড কালার ব্যবহার করব। আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, অথবা শুধু সাদাটা দিয়ে কিন্তু আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর আমি একটু দেখার সৌন্দর্যে ফুড কালারটা ব্যবহার করব। ডোগুলো আমি রেডি করে নিলাম, আর এখন এই ডোগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু সিরিঞ্জের সাহায্যেও এই পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন। আর যাদের সিরিঞ্জ নাই তারা কিন্তু
নর্মাল কোনো প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে খুব সহজেই আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। প্লাস্টিকের মুখটা ভালোভাবে বেঁধে দিতে হবে। একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও কিন্তু আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। এরপরে পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি প্লাস্টিক ব্যবহার করব। আপনাদের যদি পাতার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে কিন্তু পাতায় পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর যেহেতু এগুলো ভাপিয়ে নিতে হবে, আর আমার কিন্তু পাতার ব্যবস্থা নেই, তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একবারে সাধারণ একটা ফুলের শেপে পিঠাটা তৈরি করে নিতে হবে। আর আমার মনে হয় এর চেয়ে সহজ আর কোনো উপায় হয় না। আপনারা চাইলে কিন্তু ঝটপট এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন। পিঠা আমাদের কম বেশি সবার পছন্দ, তবে অনেকের ক্ষেত্রে পিঠা তৈরি করার মতো সময় থাকে না। আপনারা চাইলে কম সময়ে এই শুকনো পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন। আর একটু বেশি করে তৈরি করে পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন। আর ভেজে নেওয়ার পরে আপনারা শুধুও খেতে পারেন, অথবা শিরাটা পছন্দ করলে শিরার সাথেও খেতে পারেন। পিঠাটা আমি তৈরি করে নিলাম। এবার পিঠার মাঝখানে যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটা কিন্তু দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। আর এভাবে তৈরি করলে পিঠাটা দেখতে ভালো লাগবে। একবারে সাধারণ ডিজাইন, তবে দেখতে হয় অসাধারণ। আপনারা চাইলে সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো আপনারা চাইলে একটু ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন। আর আমি মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি। বড় করে তৈরি করলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না, একটু ছোট করে তৈরি করলে দেখতে ভালোই লাগবে। আর আমি মাঝখানে হলুদ কালারটা ব্যবহার করলাম। আপনারা যদি কালার পছন্দ করেন সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো কালারটা ব্যবহার করতে পারেন। আর আমি আবারও বলছি, এই পিঠাগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, কম সময়ে আপনারা ঝটপট অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের ২টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। আর একইভাবে অনেক কয়েকটা তৈরি করা হয়ে গেছে। এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। পাত্রে আগে থেকে জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক আসতে হবে। এরপর পিঠা দিয়ে দিতে হবে। তবে পিঠাগুলো ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। পিঠাগুলো আমি 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলাম। আর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার তুলে নিতে হবে। একইভাবে আমি আরেকবার ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের 2বার ভাপিয়ে দেখিয়ে দিলাম। আর এখনও কিন্তু অনেকগুলো পিঠা ভাপিয়ে নেওয়ার বাকি রয়ে গেছে। এখন যে কয়েকটা হয়েছে এই কয়েকটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর প্লাস্টিক থেকে তুলতে কিন্তু সমস্যা হয় না, খুব ইজিভাবে কিন্তু উঠে আসে। তবে হালকা করে তেল লাগাতে হবে। আপনারা যদি পাতা ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু সামান্য পরিমাণে তেল ব্যবহার করতে হবে, অথবা প্লাস্টিক ব্যবহার করলেও তেল লাগাতে হবে। আর এগুলো এখন রোদ্রে শুকাতে হবে। তবে আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো শুকিয়ে যাবে, অথবা ফ্যানের নিচেও আপনারা শুকাতে পারেন। আর যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু খুব ভালো। আর রোদ্রে শুকাতে এগুলো কিন্তু সময় লাগবে না, 1 থেকে 2 ঘন্টার মতো হলেই শুকিয়ে যাবে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক হালকা। আমি এই পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নিলাম, শুকানোর পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু তেলে ভেজে আপনারা খেতে পারেন। আর শিরা পছন্দ করলে যে কোনো শিরা, মানে আপনাদের পছন্দ মতো শিরাটা ব্যবহার করতে পারেন, অথবা শুধু খেতে পারেন। এখন আমি এখান থেকে কিছুটা পিঠা তেলে ভেজে আপনাদের দেখিয়ে দেব। আর বাকি কয়েকটা আমি সংরক্ষণ করে রেখে দিব।
আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন শুকানোর পরে পিঠাটা কিন্তু বেশি সুন্দর হয়। এবার চলুন আপনাদের আবারও আমি চুলায় নিয়ে যাচ্ছি, কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিব। আর এই পিঠাগুলো এতটাই হালকা, তবে হালকা আছে ভেজে নিতে হবে, বেশি আছে ভাজতে গেলে পিঠার কালারটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। লালচে হয়ে গেলে পিঠাটা অতটা খেতে ভালো লাগবে না। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন পিঠাটা ভেজে নেওয়ার পরে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। একইভাবে আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই ফুলে কিন্তু ডবল হয়ে যায়, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর আবারও বলছি এই পিঠাগুলো কিন্তু অনেক হালকা, তাই শুকাতেও সমস্যা হবে না। খুব কম সময়ে আপনারা পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন। আর আবারও বলছি আপনাদের রোদ্রের ব্যবস্থা না থাকলে কোনো সমস্যা নেই, ফ্যানের নিচে রেখে শুকাতে পারেন, অথবা হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও খুব সহজে শুকিয়ে যাবে। একবারে সহজ উপায়ে পিঠা রেসিপিটি তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আমি আপনাদের কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিলাম, আর একইভাবে কয়েকটা ভাজানো হয়ে গেছে। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এখন শিরা তৈরি করে নিতে হবে, তবে আমি শিরাটা আগে থেকেই তৈরি করে রেখেছি। আর পিঠা বলে কথা, একটু গুড়ের শিরা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আপনারা চাইলে চিনির শিরা ব্যবহার করতে পারেন। আর যদি একটু উপরে নারকেল কোরানো দেওয়া হয় না, খেতে আরও ভালো লাগবে। হাতের কাছে থাকলে দিয়ে দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। শুধু শিরাটা ব্যবহার করলেই খেতে কিন্তু ভালো লাগবে। এখন আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো না এতটাই হালকা, এতটাই নরম, এগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।